পিলখানা ট্র্যাজেডি, যা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। দীর্ঘ ১৭ বছর পর সেই নারকীয় হত্যাকাণ্ডের নেপথ্য কারিগরদের বিচার নিয়ে শুরু হয়েছে নতুন সমীকরণ। অভিযোগ উঠেছে, বিডিআর বিদ্রোহের আড়ালে মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যা করাই ছিল তাদের মূল লক্ষ্য। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগের তীর এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। প্রথমবারের মতো তাকে আসামি করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। দিনটি ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি। বাংলাদেশের ইতিহাসে রক্তের অক্ষরে লেখা এক কলঙ্কময় দিন। মাত্র ৩৬ ঘন্টার ব্যবধানে প্রাণ হারান ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তা। রাজধানীর পিলখানা সেদিন পরিণত হয় ভয়াবহ এক রক্তাক্ত প্রান্তরে। ৩৬ ঘন্টা পর বিদ্রোহের অবসান ঘটলেও ততক্ষণে পিলখানার ভেতরে ঘটে যায় ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যাযজ্ঞ। পরে পিলখানা এলাকা থেকে উদ্ধার করা হয় গণকবর। গণকবর থেকে পাওয়া যায় নিহত সেনা কর্মকর্তাদের মরদেহ। এই ঘটনায় সারা দেশে নেমে আসে ক্ষোভ ও শোকের ছায়া। এই ঘটনায় দায়ের হওয়া পিলখানা হত্যা মামলায় বিচারিক প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই চলমান। বিচার ও আপিলের দীর্ঘসূত্রতার কারণে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারগুলো বছরের পর বছর অপেক্ষায় থেকেছে। মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি এবং সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। সাম্প্রতিক দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মামলাটিতে নতুন করে গতি এসেছে। এরই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি নতুন করে পর্যালোচনা করছে প্রসিকিউশন। মামলার চিফ প্রসিকিউটর বোরহানুদ্দিন জানান, সাক্ষীদের জবানবন্দিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তৎকালীন সরকারের একাধিক শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে। এর মধ্যে রয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এবং প্রয়াত সাহারা খাতুন। প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নতুন করে আসামি অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে। বর্তমানে এই মামলায় আসামির সংখ্যা প্রায় ৮০০। মোট ১২০০ জন সাক্ষীর তালিকা থাকলেও এখন পর্যন্ত সাক্ষ্য নেওয়া হয়েছে প্রায় ৩০০ জনের। প্রসিকিউশনের দাবি, এসব সাক্ষ্য হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য উঠে এসেছে। এর আগে ২০১৩ সালের রায়ে বিচারিক আদালত ১৫২ জনকে মৃত্যুদণ্ড এবং ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে হাইকোর্ট ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। একই সঙ্গে খালাস পান ২৮৩ জন আসামি। এই হত্যাযজ্ঞে নিহত হন ৫৭ জন সেনা কর্মকর্তা ছাড়াও একজন সৈনিক, ২ জন সেনা কর্মকর্তার স্ত্রী, ৯ জন বিডিআর সদস্য এবং ৫ জন বেসামরিক ব্যক্তি। দীর্ঘ ১৭ বছর পর নতুন করে আসামি অন্তর্ভুক্তি উদ্যোগকে ভুক্তভোগী পরিবারগুলো বিচার পাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।